উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়া সবারই ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়া সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই সবারই ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। আজকে আমি হুযায়ফা, আমি বেঁচে আছি, কালকে আমি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আমি জীবিত মুখ আমার ঘরে মানুষজনদেরকে দেখিয়ে বেরিয়েছি, কিন্তু বাড়ি ফিরতে পারবো কেন? রাস্তাঘাটে কত কি দেখি, কত জন চিৎপাত হয়ে শুয়ে আছে। মরণের কথা কেউ কোনোদিন বলতে পারে না, কে কোন দিন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। তো আজকে আমাদের মধ্যে একজন ছিল 2 বছর আগে অনুষ্ঠানে, আজকে নেই। কাল আপনাদের মধ্যে কেউ আছে, তারপরে থাকবে না। এটা পরম্পরা, মরণের স্বাদ সবাইকে জানতে হবে। কিন্তু এই যে চলে যাওয়াটা একটা ব্যথা, একটা কষ্ট। কেউ যদি আপন মানুষ চলে যায় মনেতে একটা ব্যথা রয়ে যায় যে এই মানুষটা, আর যারা খুব ভালো মানুষ হয় দেখবেন আল্লাহ এনাদের জলদি নিয়ে নেয়। তো আমি আমাদের বলেছি, তবে আমি চেষ্টা করেছি আপনাদের সম্মুখে একটি এই পাঁচিল বেরিয়ায় আমাদের গিয়াসউদ্দিন ভাইকে নিয়ে একটি গজল লিখছে। উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়া সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়া সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়া সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। এই কমিটির ছিল যে সে সবার পিয়ারা ছিল, সবার পিয়ারা। এই কমিটির ছিল যে সে সবার পিয়ারা ছিল, সবার পিয়ারা। বলে লাগে না ভালো, বলে লাগে না ভালো আজকে দিনে গিয়াসউদ্দিন তোমাকে ছাড়া। লাগে না ভালো আজকে দিনে গিয়াসউদ্দিন ভাই তোমাকে ছাড়া। চাইছি দোয়া হাতে তুলে, চাইছি দোয়া হাতে তুলে ও দয়াময় গিয়াসউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা জান্নাতে দিও ঠাই। গিয়াসউদ্দিন ভাইকে আল্লাহ তাআলা জান্নাতে দিও ঠাই। উঠেছিল শোকের তুফান পাঁচিল বেরিয়া সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। সবার ছেড়ে চলে গেল
গিয়াসউদ্দিন ভাই সবার ছেড়ে চলে গেল গিয়াসউদ্দিন ভাই। এই এলাকাকে নিয়ে পাঁচিল বেড়িয়াকে হয়তো এর আগে গিয়েছিলাম জানি না এই সুরে, কেন কমিটির গজল একটু আগে বলতে হয়, কেন তাহলে রেডি করতে হয় নাম দিয়ে। তো পুরাতন একটি গজল আপনাদের সম্মুখে গিয়ে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, পাঁচিল বেড়িয়া দেখো নূরে, এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, পাঁচিল বেড়িয়া জলসা কমিটি নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ও গো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান, এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, এই পাড়ার উপর পাঁচিল বেড়িয়ার উপর জলসা কমিটির উপর খোদার মাদদ রয়েছে, এই পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, দেখো দেখো পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে, পাঁচিল বেড়িয়া নূরের সাজে সেজেছে। এই জলসা কমিটি খুব সুন্দর স্টেজ সাজিয়েছে, খুব সুন্দর প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, আর ভালো মাইক বাজিয়েছে, ভালো মাইক বাজিয়েছে, আল দেখছো আস্তে আস্তে শুধু বের করছে। আমাদের জীবনে 700 গজল, আমার মায়েরা মনে করছে এরা কবে শেষ করবে, আমরা ঘরে যাব। কই বাদ দিচ্ছে একটা, ও একটা বাদ দিলে হবে 700 গজল। কোরআনটা তো বলছে এক কলি গিয়ে দিয়ে কারবার। আমি বলি আমার ভাইকে আমার কষ্টটা আমি বলে দিচ্ছি, তো ওনার কাছ থেকে শুনে নাও, আমি ব্যাপারটা বলেছি। আর না তো হুজাইফা কোনোদিন হার মানার ছেলে না, যদি মাইক ধরে খেলছে সে লীলাময়, ওইটা আল কোরআন, এইটা এক করি একটা খেলছে সে লীলাময়, খেলছে সে যেন পালকিতে তোলমান, খেলছে সে इश्क दीवाना हुए परवाना आगूने गए झापुरे, हुए दीवाना
খাটি সোনা গোনা হবে মাফ রে इश्क दीवाना हो परवाना आँखों देय झाँप रे होवे दीवाना हो खाटी सोना गोना হবে মাফ রে কত যে মধুময় প্রিয় নবীজির নাম জপিলে নিভে যায় না রে জাহান্নাম তাই নবীজির ইশকে কুরবান মুসলমান কারবালায় দেখে না তার জ্বলন্ত প্রমাণ শেষে শতচার কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে ওগো লাখো নবী এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই দুনিয়াতে আমরা যে কোরআন শরীফ যেটা কোরআন শরীফ দেখি এই কোরআনটা একটা বইয়ের মতো ডায়েরির মতো এরকম মলেট করা কিন্তু কোরআন শরীফে আমরা যেটা দেখতে পাচ্ছি কোরআন এরকম আল্লাহ এরকম পাঠিয়ে দিয়েছেন নাও পড়ো না এই কোরআন আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে এই দুনিয়াতে আসলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মনজিল 14 সিজদা কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআন সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওই শহীদ আমি তো জানি ওই কারণে হাতে রেখেছি ওই তো কারবালার গজল ইয়া শহীদে কারবালা যেটা দিয়ে শেষ করি হ্যাঁ ওইটা দিয়ে শেষ মনা তুমি